ওকে, আমরা শুরু করি। আপনাদের গ্রুপে আপনাদের লেকচার শিট 46টা সম্ভবত আছে। আপনারা কষ্ট করে আমরা লাস্টে কত কত নাম্বার পর্যন্ত করেছিলাম একটু আমাকে জানাবেন। কয়েকটা অঙ্ক হোমওয়ার্কও সম্ভবত দিয়েছিলাম। 8 নম্বর পর্যন্ত না 9 নম্বর পর্যন্ত করা হয়েছিল, তারপর সম্ভবত হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আমাকে একটু কষ্ট করে কেউ একজন গ্রুপ থেকে প্রশ্ন কালেক্ট করে কমেন্ট সেকশনে দেন। আগে একটু কনফার্ম করেন যে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত হয়েছিল না 8 পর্যন্ত হয়েছিল। 8 নম্বর পর্যন্ত, আচ্ছা, থ্যাংক ইউ অনুপম দা। একটু কষ্ট করে গ্রুপের মধ্যে, মানে সরি, গ্রুপ থেকে প্রশ্নটা নিয়ে কমেন্ট সেকশন একটু দেন। থ্যাংক ইউ সুধাংশু দা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 আমরা শুরু করছি। আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, প্রথম কোয়েশ্চেনটা একটু লিখে দিচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ নিঝুম ভাই, আমি বুঝতে পেরেছি। আমি আমার ওই ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা বলেছি, তারা আমাকে সর্ট আউট করে দেবে বলেছে। গতকালকেই কথা বলেছি ওনাদের সাথে। আশা করি নেক্সট ক্লাসের মধ্যে একটা সলিউশন আসবে। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু ওরা আমাকে কনসিডার করতে বলেছে, আমিও তো কিছু বলতে পারছি না, বুঝেন নাই, এই জন্য আর কি। আমি লিখে দিচ্ছি প্রশ্নটা। আপনার একটু কোয়েশ্চেন নাম্বার 9টা দিতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 একজন দিয়েছেন, আমি খুব দ্রুত এটা কোয়েশ্চেনটা রিড আউট করছি। কোয়েশ্চেনটা বলছে কি, in the triangle PQR, side PQ equal to, প্রশ্ন দেওয়া আছে 32 সম্ভবত, কিন্তু এটা 32 হবে না, এটা 3 সেন্টিমিটার হবে। এটা যে জায়গাটা থেকে প্রশ্নটা চয়ন করা হয়েছে সেই জায়গাতেই প্রশ্নটা ভুল ছিল আর কি, টাইপিং মিস্টেক। ইন্ডিয়ান একটা বই থেকে করা হয়েছে, তো সেখানে নাম্বারটা ভুল ছিল। এখন ভুল ছিল কিভাবে আমি জাজ করছি, কারণ যে আনসারটা তারা প্রোভাইড করছে সেই আনসারের সাথে 32 সংখ্যাটা অ্যাডজাস্ট হচ্ছে না। আপনাকে বুঝতে হবে যে প্রশ্নকর্তা যিনি, আমরা যে কোশ্চেন লেকচার শিটটা নিচ্ছি সেই লেকচার শিটে ভুল থাকবে এমন কোনো কথা নাই। যেখান থেকে ওটা অ্যাডপ্ট করা হয়েছে সেই জায়গাটাই ভুলটা ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো একটু আমাদের সাথে একটু এটাকে একটু কারেকশন করে নিতে হবে। তো ইন দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর, সাইড পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আচ্ছা, তারপর বলেছে কি, অ্যান্ড side PR equal to 25 সেন্টিমিটার, and the side PR equal to 25 সেন্টিমিটার, এটাও দেওয়া আছে। তারপর বলছে কি, what is the measure of side QR, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটার যে সলিউশনটা বা এটার যে আনসারটা প্রশ্নের সাপেক্ষে দেওয়া হয়েছে, সেখানে PQR কে ওরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করেছে। তাহলে এখানে একটা আপনারা লিখে নিতে পারেন রাইট অ্যাঙ্গেল বা রাইট ট্রায়াঙ্গেলও বলা হয়, অর্থাৎ ইন দ্য রাইট ট্রায়াঙ্গেল PQR, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরে ওরা অঙ্কটা সমাধান করেছে। পারতপক্ষে কমন সেন্স কি বলে যে যে কোনো ট্রায়াঙ্গেলে দুইটা বাহু দেওয়া থাকলে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা সমাধান করা সম্ভব না। মানে আমি যদি আপনাকে র্যান্ডমলি যদি বলে দিই, ভাই একটা ট্রায়াঙ্গেল আছে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটার কি বের করতে হবে, এক সাইড দেওয়া আছে 3 আর এক সাইড দেওয়া আছে 25, এই সাইডটার আরেকটা সাইডের দৈর্ঘ্যটা বের করতে হবে, আপনি কখনোই সেটা বের করতে পারবেন না। ঠিক আছে, তবে আরেক জায়গায় এটার আরেকটা সলিউশন আমি দেখেছিলাম। সেখানে আমি দেখেছি কি, ট্রায়াঙ্গেলটার সাথে এই রাইট ট্রায়াঙ্গেলটা বলা ছিল না, কিন্তু একটা ছবি আঁকা ছিল। ছবিটা ছিল অনেকটা এরকম, দেখেন ছবিটা ছিল অনেকটা এরকম। এই জায়গাটার নাম ছিল পি
এটা কিউ, এটা আর। ঠিক আছে, ওরা বলছিল কি পি কিউর ভ্যালু 3, পি আর এর ভ্যালু 25। সরি, আমি একটু মনে হয় পি কিউ আর এর একটু গন্ডগোল করে ফেলছিলাম। দাঁড়ান দাঁড়ান, যে ছবিটা আমি দেখেছি সেটা আমি একটু লিখি। কিউ আর বের করতে বলছে, তাই তো? কিউ আর, আর এটা হচ্ছে পি, রাইট, পি কিউ আর। হ্যাঁ, এটা পি আর এর ভ্যালু দেওয়া আছে কত? 25। এটার একাধিক সমাধান আপনারা ইন্টারনেটে পাবেন। একটা জায়গায় আমি দেখেছি ছবি সহ দেওয়া আছে। সুধাংশুদা, আপনি একটু আমাকে মেসেঞ্জারে নক দিবেন ক্লাস শেষে, ঠিক আছে? কষ্ট করে একটু নক দিয়েন, আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, তো এটা বেসিক্যালি পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা করব। তো পিথাগোরাস কি বলেছেন? পিথাগোরাস বলেছেন, সলিউশনটা একটু লিখি। পিথাগোরাস বলছেন যে পি কিউ পি আর স্কোয়ার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গ ইকুয়াল টু অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, তাই তো? তো এই বিষয়টা আমরা পিথাগোরাস থেকে, এই ট্রায়াঙ্গেলটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এই ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে থাকে, তাহলে এই ব্যাপারটা আমরা স্টাবলিশ করতে পারি। ঠিক আছে দাদা? আচ্ছা, এবার পি আর এর ভ্যালুটা আমরা জানি। পি আর এর ভ্যালুটা আমরা সো ফার হচ্ছে 25 স্কোয়ার ইকুয়াল টু পি কিউর ভ্যালুটা আমরা এখান থেকে অ্যাডপ্ট করে দিতে পারি 3 স্কোয়ার। এটা অবশ্যই 32 না, 3। আচ্ছা, প্লাস কিউ আর এর ভ্যালুটা যেটা আমাকে বের করতে হবে। তো কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 625 মাইনাস 9। দেখেন, আপনার মাথায় রাখবেন, বুঝেন যে আপনাদের ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে হবে। তো 1 থেকে 20 পর্যন্ত বা 25 পর্যন্ত রাশির বর্গগুলো আপনার জানা থাকতে হবে, তাতে আপনার ক্যালকুলেশনের স্পিডটা বাড়বে। তো যাই হোক, কিউ আর স্কোয়ারের ভ্যালু পাচ্ছি আমরা 625 থেকে 9 গেলে 616, যদি আমার ভুল না হয় 616। দেয়ারফর কিউ আর এর ভ্যালু হচ্ছে √616। আচ্ছা, এখন √616 মানে 616 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে কিভাবে নেওয়া যায়? এটাকে অমূলদ আকারে নেওয়া যায়। কেমন করে? √4 ইন্টু 154। তাহলে ফাইনালি আপনার আনসার পেলাম আমি 2√154। 2√154 হচ্ছে আপনার আনসার। এখন এই প্রশ্নটা এমসিকিউতে দেওয়া ছিল, যেখান থেকে আমরা প্রশ্নটা কালেক্ট করেছি বা সিলেক্ট করেছি, সেখানে এমসিকিউতে দেওয়া ছিল। সেখানে এরকম এ বি সি তে বা এ বি সি ডি তে মানে একাধিক আনসার দেওয়া ছিল। এরকম মূলদ অমূলদ মিশ্রিত কিছু আনসার দেওয়া ছিল। ইতে ছিল নান, এবং অধিকাংশ সলিউশনে আমরা দেখতে পেয়েছি নানটাকে আনসার হিসেবে গণনা করেছে। একটা অঙ্কে দেখে, একটা সলিউশনে দেখেছি ডি তে দেওয়া আছে ক্যান নট বি ডিটারমাইন্ড, কান্ট ডিটারমাইন্ড, এরকমও একটা সলিউশন দেখেছি। কোথায় দেখেছি? যেখানে এই শুধুমাত্র বলেছে ট্রায়াঙ্গেলটার কি কোয়ালিটি ট্রায়াঙ্গেল সেটা বলা হয়নি, শুধু বলা হয়েছে ভাই দুইটা সাইড জানি, একটা সাইড হচ্ছে 32, একটা সাইড 3, একটা সাইড 25, তৃতীয় সাইডটা কত, সেই জায়গায় আনসার হিসেবে তারা ক্যান নট ডিটারমাইন দিয়েছে। আবার যেখানে 3 সেন্টিমিটার ধরে অঙ্কটা করেছে, সেখানে সলিউশন হিসাবে 2√154 কে আনসার বলেছে, আর এমসিকিউ হিসাবে তারা অঙ্কিত করেছে নানকে। বোঝা গেছে বিষয়টা? এটার অ্যাপ্রোচটা হবে, যেহেতু এটা একটা ফল্টি কোয়েশ্চেন, ফল্টি মানে কি? ত্রুটিপূর্ণ প্রশ্ন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আনসারটাও করতে হবে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন্স রিকোয়ারমেন্ট। দেখতে হবে এটা কি লিতে আসছে না রিটেনে আসছে। তবে চিন্তা করার কিছু নেই, আমাদের বাংলাদেশে এই ধরনের প্রশ্ন, ত্রুটিপূর্ণ প্রশ্নের সংযুক্তি খুবই কমই হয়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপর আসেন 10 নম্বর। 10 নম্বরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। 10 নম্বরটা প্রশ্ন করার আগে একটা সূত্র শিখে নেব। এই তো ভাই, কিভাবে বুঝবে এটা হাইপোটেনিয়াস? যে এটা কিভাবে? আচ্ছা, আপনাকে একটা কথা বললাম যে ভাই অনুপম দা, একটা সলিউশনের মধ্যে দেখেছি বা একটা প্রশ্নের মধ্যে দেখেছি এই চিত্রটা এভাবে দেওয়া আছে, বুঝতে পেরেছেন অনুপম দা? এইভাবে এই চিত্রটা দেওয়া আছে, সেইখানে তারা বলছে এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে এই কিউতে, আপনার প্রশ্নটা হচ্ছে যে
কিউতে এই রাইট অ্যাঙ্গেলটা কিউতেই হচ্ছে, পিতে হচ্ছে না কিনা, বা অন্য কোথাও হচ্ছে কিনা আপনি কেমনে জানেন? বা এটা কেন, পি এরটা কেন হাইপোটেনিয়াস হলো, বা কিউ এরটা কেন হাইপোটেনিয়াস হলো, তাই তো? এখন এই বিষয়টা হচ্ছে ওই ফিগার, একটা একটা সলিউশনে ফিগারটা দেওয়া ছিল। বললাম না এটা একটা ত্রুটিপূর্ণ প্রশ্ন, সেই কারণে আসলে আমরা এই অঙ্কটা যদি মানে আমাদেরকে খুব সেন্সিবলি আনসারটা করতে হবে। যাই হোক, এরপর আসেন কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10টা করার আগে আপনাকে একটা, হ্যাঁ, একটা ফর্মুলা আপনাকে, থ্যাংক ইউ শুভাংশুদা, একটা ফর্মুলা শিখাই দিই। ফর্মুলাটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের একটা সূত্র আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে a√3/2। সমবাহু ইংলিশ তো মনে আছে নাকি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, বা এটাকে আমরা ইংরেজিতে যদি লেখেন তাহলে এটা হবে altitude of equilateral triangle equals to a√3/2। এটা হচ্ছে আপনার ফর্মুলা। কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ফর্মুলা রিটেনে করা যাবে না। আমরা লিখে দিই, রিটেনে করবেন না। এই ফর্মুলা রিটেনে ব্যবহার করবেন না, কেমন? আচ্ছা, তো এখন দেখেন 10 নম্বর প্রশ্নটা কমেন্ট সেকশনে একজন সুধাংশু ভাই দিয়েছে, বলেছে কি দ্য হাইট অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড 2 সেন্টিমিটার ইজ, মানে বলেছে একটা সমবাহু ত্রিভুজের কথা দাদা বলছেন। সমবাহু ত্রিভুজটা কেমন? প্রত্যেকটা বাহু হচ্ছে 2 সেন্টিমিটার। তো বলেছে কি ভাই এই 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটার উচ্চতাটা কত হবে তুমি বের করো। এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন ছিল। তো উচ্চতাটা আমি এখানে আঁকি, এটা হচ্ছে তার উচ্চতা। উচ্চতা হচ্ছে 8। একটা কথা মনে রাখবেন, সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ এরা হচ্ছে সিমেট্রিক ট্রায়াঙ্গেল। আবার বলছি, সমবাহু ত্রিভুজ অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অথবা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এরা হচ্ছে সিমেট্রিক ট্রায়াঙ্গেল, অর্থাৎ এদের লম্ব এদেরকে সমান দুইটা ভাগে ভাগ করে। অর্থাৎ এই জায়গাটা পুরোটা দুই ইউনিট ছিল না, তাহলে এই অংশটা হচ্ছে 1 ইউনিট, এই অংশটা হচ্ছে 1 ইউনিট। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ধর্মটা কার কার আছে? এই ধর্মটা আছে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের এবং সমদ্বিবাহু ত্রিভুজের। অন্য কোনো ত্রিভুজের এই ধরনের প্রপার্টি বা গুণাগুণ উপস্থিত নেই। তো আমরা সলিউশনটা কিভাবে লিখবো? সলিউশনটা লিখবো এভাবে, লেট দ্য লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল, এটাকে ধরে নেন ABC of the triangle ABC equals to h সেন্টিমিটার। ঠিক আছে? তো আমরা আমাদেরকে বের করতে হবে কত, এইচটাকে। তাহলে ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABD, সাপোজ এটা একটা ABD সমকোণী ত্রিভুজ, এটা উচ্চতা ভূমির সাথে লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা লিখবো কি, ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABD, আমরা এখানে পিথাগোরাসকে ব্যবহার করব। কি ইউজ করব? AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। অর্থাৎ আমরা এখানে আমরা পিথাগোরাসকে ব্যবহার করলাম। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্বা স্কয়ার, জাস্ট এটাই ব্যবহার করলাম, আর কিছু না। মুভিং অন, এখন আমরা লিখতে পারি কি, AB স্কয়ারের ভ্যালু হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ারের ভ্যালু হচ্ছে H স্কয়ার আর BD স্কয়ারের ভ্যালু হচ্ছে 1 স্কয়ার। তার মানে এটা কি দাঁড়ায়, 4 ইকুয়াল টু H স্কয়ার প্লাস 1, দ্যাট মিন্স H এর ভ্যালু হচ্ছে H স্কয়ারের ভ্যালু হচ্ছে 3, হুইচ মিন্স H এর ভ্যালু হচ্ছে √3। এটা হচ্ছে প্রথাগত উপায়ে বের করা। আর আমি যেটা সহজ সূত্র আকারে দিয়েছিলাম এটা হচ্ছে প্রথাগত উপায়ে বের করেছি।
আর ইউজিং ফর্মুলা সেটা কি ছিল? ইউজিং ফর্মুলা ছিল a√3/2। এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল 2। তাহলে 2 বসালাম, 2√3/2, 2 চলে যায়, শুধুমাত্র √3 থাকে। তো দেখেন আমি কথা এটা শুদ্ধি পরীক্ষা করলাম আর কি, কাইন্ড অফ শুদ্ধি পরীক্ষা করলাম যে প্রথাগতভাবে যে আনসারটা আসবে আপনি এটা চাইলে ওই মানে শর্টকাট মেথড বলবো না, ফর্মুলা ইউজ করে সরাসরি সেই সূত্রটাতে পৌঁছাতে পারবেন। সিম্পল, মুখস্থ রাখতে হবে একটু কষ্ট করে। শুনেন ভাই, এডি তো সার্কুলার দিয়ে দিয়েছে। তো এখানে এই এডি সার্কুলার আমি জানি অনেকের জন্যই ব্লেসিংস হয়ে আসবে। কেন আসবে আমি এটাও বলি। যেহেতু এখানে একটা ব্যাকডেট পাচ্ছেন, প্রায় আজকে কত সাল, 23 সাল, ব্যাকডেট দিয়েছে 21 সালের, প্রায় 2 বছরের একটা মার্জিনাল ইয়া পাচ্ছেন আপনারা, যারা যারা বয়স একদম শেষের দিকে। এবং একটা আবার হাইলি কম্পিটিটিভ একটা এক্সামও হতে যাচ্ছে, যেহেতু বিগত দিনগুলোতে এডি বলেন বা বাংলাদেশ ব্যাংকের অফিসার বলেন সবগুলোতে পোস্ট ছিল 200 বা 200 অ্যাবাভ, কিন্তু এই পরীক্ষাতে দেওয়া হচ্ছে আপনার 100টা। তাহলে দেখেন আপনার কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আসতেছে। একটা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানে প্রিভিয়াসলি যারা কি বলবো মানে এক্সপেরিয়েন্স প্রার্থী যারা ছিল তাদের সাথে কম্পিটিশন দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আগে যতগুলো সিট ছিল তার চেয়ে প্রায় অর্ধেক সিটে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ সাইড। আর পজিটিভ সাইড হচ্ছে আপনার টিকতে হলে সিট লাগবে একটা। তো এখানে আপনি একটা সিটের জন্যই লড়াই করবেন, আপনি কিন্তু একাধিক সিটের জন্য লড়াই করবেন না। তো ওই মোটিভেশনটা ধরে কিন্তু পড়াশোনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা অনেকেই জিজ্ঞেস করছেন যে পরীক্ষাটা কবে হতে পারে। আমার ধারণা, আমার যেটা আমি গুঞ্জন, আমার অফিসে যে গুঞ্জনটা শুনছি সেই অনুযায়ী এই বছরের শেষাংশে এটার প্রিলিটা হয়ে যাবে এবং মার্চ এপ্রিলের মধ্যেই, প্রিলিত হয়ে যাবে মার্চ এপ্রিলের মধ্যেই আপনারা ভাইবার জন্য প্রস্তুত হতে পারেন। মানে এটার প্রিলি হবে এই বছরের শেষ অংশে, রিটার্ন হবে তার 1 মাসের মধ্যে এবং ভাইবাও মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? খুবই দ্রুত, খুবই মানে কনসাইজ ভাবে এই নিয়োগটা হবে, খুব দ্রুতই হয়ে যাবে আর কি, বুঝাতে যাচ্ছি। তো একটু কোমর বেঁধে পড়েন, যেহেতু বিসিএস এরও প্রেশারটা, যারা বিসিএস আর ব্যাংক সাইমultaneously প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এর প্রেশারটা কিন্তু চলে গেছে, প্রিলির সাথে সাথে কিন্তু অনেক কেটে গেছে। এই যারা বিসিএস প্রিলিতে মনে করছেন না হওয়ার চান্সেস আছে, বা সেক্ষেত্রে ফুল ফ্লেজ আপনার কনসেন্ট্রেশনটা বাংলাদেশ ব্যাংক এডির প্রতি দিয়ে দেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আচ্ছা, এরপর দেখেন 11 নম্বর প্রশ্নটা কেউ কি আমাকে একটু ইয়েতে দেবে, কমেন্ট সেকশনে একটু দেন। এগারো নম্বর প্রশ্নটা একটু কমেন্ট সেকশনে দেন দাদা। হ্যাঁ অনুপম দা, চমৎকার কথা বলেছেন। হাইট ডিস্টেন্সের ফর্মুলা দিয়েও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে একটা লিমিটেশন চলে আসে। আমার কি লিমিটেশন চলে আসে? যেহেতু হাইট ডিস্টেন্স এন্ড ট্রিগোনোমেট্রি ক্লাসটা এখনো হয়নি, সেই ক্ষেত্রে আমি সরাসরি ওই সূত্রটা ব্যবহার করিনি। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে বলছেন যে অল দ্য অ্যাঙ্গেলস ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 60 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, সেই কনসেপ্টে আপনি অঙ্কটা করেছেন, দ্যাট ইজ টোটালি ফাইন। কিন্তু যেহেতু এই ক্লাসে এখনো, এই ব্যাচে এখনো ত্রিকোণমিতির কনসেপ্টটা ইন্ট্রোডিউস করি নাই, সেই ক্ষেত্রে আমাকে এমন একটা সলিউশন চুজ করে নিতে হয়েছে যেটা আপনাদের জন্য মোস্ট অফ মানে আপনাদের জন্য জ্ঞাত। যাই হোক, 11 নম্বরটা হুবহু একই প্রশ্ন, শুধু হাইটের জায়গায় এখানে অল্টিটিউড মানে ইউজ করেছে শব্দটা। যেমন এখানে বলেছে কি, দ্য অল্টিটিউড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড ইজ 2√3 সেন্টিমিটার। এটা একটা ট্রায়াঙ্গেল যার সাইড হচ্ছে 2√3, যার প্রত্যেকটা সাইড হচ্ছে 2√3। আপনাকে বের করতে বলছে কি এই ট্রায়াঙ্গেলটার হাইট, এই ট্রায়াঙ্গেলটার হাইট বের করতে হবে। ভাই এটা আমরা পারবো না,
প্রথম কথা কি, প্রথমে এইগুলোকে নাম দিয়ে ফেলবো। নাম দিলে কি কি সুবিধা, ইকুয়েশনে বসাতে সুবিধা। মাথায় রাখবেন, নাম দিয়ে ফেললে ইকুয়েশনে বসাতে কিছুটা সুবিধা আর কি, মানে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি বসাতে পারলাম, বা দেখে দেখে করতে পারলাম, বা নিজের কোনো ভুল হলে সেটা কারেকশন করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় জিনিস যেটা, সেটা হচ্ছে কি, এই 2√3 কে যদি অর্ধেক করি তাহলে এই জায়গাটাই কি হবে, √3, এই জায়গাটাও কি হবে, √3। তাহলে এটা এই বিন্দুটার নাম যদি ডি হয়, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কি বলতে পারি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। অর্থাৎ এখানে পিথাগোরাস অ্যাপ্লিকেবল, আর পিথাগোরাস অ্যাপ্লিকেবল হলেই কি হবে, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, দ্যাট মিনস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সো এবি এর ভ্যালু হচ্ছে 2√3 হোল স্কোয়ার ইকুয়াল টু এডি এর ভ্যালু এইচ স্কোয়ার অ্যাপারেন্টলি, অ্যান্ড বিডি ইকুয়াল টু √3 স্কোয়ার। সো এটা হচ্ছে 4 × 3 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 3, 12 থেকে 3 গেলে 9, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 3। আর আপনি যদি সরাসরি ফর্মুলা ইউজ করেন, ফর্মুলা বলছে কত, এইচ ইকুয়াল টু a√3 ডিভাইডেড বাই 2। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2√3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। 2 চলে যায়, √3 ইন্টু √3 হলে কত হয়, 3 থাকে। দেখলেন ব্যাপারটা কতটা ইজি। এই ফর্মুলাটা আমি কেন করাচ্ছি, এটা আমার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা রিটেন ক্লাস, কিন্তু এটা করাচ্ছি এই জন্যই যাতে প্রিলিতে আসলে আপনি এই 4-5টা স্টেপ অ্যাভয়েড করতে পারেন। এটা মুখস্থ করলে আপনার এই 4-5টা স্টেপ আপনার অ্যাভয়েড হবে। যেহেতু এটা আনইউজুয়াল ফর্মুলা, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের জন্য খাটে, এই জন্য অনেকে এটা শিখাতে চায় না বা শিখতেও চায় না। তো 2বার ব্যবহার করে আপনাকে মুখস্থ করাই দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, বাদ বাকিটা আপনার উপর। 12 নম্বর অঙ্কটা দেন দাদা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি জানান। নম্বর বলছে দ্য হাইপোটেনিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। মানে ট্রায়াঙ্গেলটা কেমন দেখেন, ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কিন্তু আবার আইসোসেলেসও। তার মানে কি, এই বাহু আর এই বাহু সমান। বুঝেন মন দিয়ে, একটা ট্রায়াঙ্গেলকে তারা বলতেছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ভালো কথা, মানে এখানে পিথাগোরাস ব্যবহার করা যায়। আবার বলতেছে কি, যে তার এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার সাথে সাথে আবার আইসোসেলেস মানে কি, সমদ্বিবাহু। এরা বলতেছে কি, তার হাইপোটেনিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। হাইপোটেনিয়াস হচ্ছে এই সি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আপনাকে যে তথ্যটা দেওয়া আছে, আমি স্টেটমেন্টে দেওয়া আছে, সেই তথ্যটাই আমি ফিগারে ইনপুট করলাম। তো আপনাকে বলছে কি, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে বলছে। তাহলে মনে করি যে সমান সমান বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তো এটা লিখে নি, লেট দ্য ইকুয়াল সাইডস, লেট দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস, লেট দি লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস of the right angle কিরকম, isosceles triangle is equal to a। এটা আপনি অ্যাজাম্পশনটা লিখে নেবেন। দেখেন এখানে অনেকগুলো অ্যাজাম্পশন, এ বি সি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আবার তাদের বাহু এ, এত কিছু লিখবেন না, শুধুমাত্র যে ভ্যারিয়েবলটাকে ইউজ করবেন সেটাকে লিখবেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এটা এখন যে ইকুয়েশনটা লিখবেন সেটা কোশ্চেনের, এখন যে ইকুয়েশনটা লিখবেন সেটা কোশ্চেনের আলোকে লিখবেন। কোশ্চেনের আলোকে কেন, কোশ্চেন বলছে এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই জন্য কি লেখা যায়, a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 5a স্কোয়ার, দ্যাট মিনস 2a স্কোয়ার ইকুয়াল টু 25।
তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25/2। আচ্ছা, তো যাই হোক, সরি একটা কল আসছিল। এখন আপনাকে বের করতে বলেছি কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ভালো কথা। তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আপনারা সবাই জানি এটা বিষয়টা। দেয়ারফর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস। বেস কত? বেস এ, আর হাইট কত? তাও এ। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়ালস টু হাফ ইন্টু এ স্কোয়ার। দেখেন আমি কিন্তু ইচ্ছা করে এখানে এ এর ভ্যালুটা সার্টেনলি বের করি নাই। কেন? আমরা জানি যে এ স্কোয়ারের ভ্যালুটা আমার কোনো না কোনো কাজে আসবে। আপনারা কেউ যদি এ এর ভ্যালুটা বের করতে চান তাহলে √25/√2, তাহলে আপনার একটা ছোটো মান আসবে না, 5/√2 এই টাইপের একটা বিষয় চলে আসবে। তো আমি চাচ্ছিলাম যে এই ধরনের অমূলদ বর্গ বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? তো এই কারণে এ স্কোয়ারের অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, কারণ আমার এরিয়াটা জানার জন্য তো এ স্কোয়ারের প্রয়োজন। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কত জানি আসছে 25/2। তাহলে ফাইনাল আনসার হচ্ছে 25/4 বর্গ সেন্টিমিটার। অবভিয়াসলি দেখেন, আমি আপনাদেরকে কথা একটা কথা এশিওর করতে চাচ্ছি, যদি আপনি বর্গ সেন্টিমিটার বা এই ধরনের নোটেশনগুলো না দেন, ইউনিটগুলো না দেন, আপনি রিটেনে অন্তত একটা মার্ক হারাবেন। ঠিক আছে? তো এটা একটু কেয়ারফুলি থাকবেন। এরপর আসেন 13 নম্বরটা একটু প্রশ্ন, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা বলেন। এরপর 13 নম্বর প্রশ্নটা আমাকে একটু কেউ একজন দেন কমেন্টে। শুভাংশুদা 13 নম্বর প্রশ্নটা একটু দেন। দাদা অনেক কাজ করতেছেন আজকে। আচ্ছা, ও দাদা দিছে, আমি লিখলাম না আর। তো বলছে কি দেখেন কোশ্চেন, যেটা ওই কমেন্ট সেকশনে কোশ্চেনটা দিয়েছে একটু দেখেন। বলেছে কি ইফ দ্য হাইপোটেনিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 41 সেন্টিমিটার। যেমন দেখেন এখানে স্পেসিফিক করে দিচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছে যার হাইপোটেনিয়াস হচ্ছে 41 সেন্টিমিটার। আচ্ছা, এ ভদ্রলোক হচ্ছে 41 সেন্টিমিটার। ফলোড বাই কি কথা বলছে, এন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 180 সেন্টিমিটার। এই যে এই ট্রায়াঙ্গেলটার কথা আমাদেরকে মেনশন করছে, এটার এরিয়া হচ্ছে 180 স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, যাই হোক যেটাই বলেন না কেন। তো ওরা বলছে কি দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেগস, আমি কোশ্চেনটা একটু লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। দেন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য লেগস, বিটুইন দ্য লেগস, এই কথাটা অর্থ কি? লেগ কথাটা অর্থ হচ্ছে যে আমরা বাংলা ভাষায় যেটাকে বাহু বলি, এখানে ইংরেজিতে সেটাকে বলা হয় লেগস। অর্থাৎ এই ত্রিভুজের অপর দুই বাহুর অন্তর কত, অন্তর মানে কি ব্যবধান কত, ব্যবধান মানে কি ডিফারেন্সেস কত, এটাই জিজ্ঞেস করেছে। তাদের বিয়োগফল কত সেটা জিজ্ঞেস করেছে, অপর দুই বাহুর বিয়োগফল কত সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, ফেয়ার এনাফ। তাহলে আমরা মনে করে নিই
এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি। তাহলে আমরা লেট দিয়ে ধরবো, লেট এ, আমরা এবার লিখি লেট ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, in the right angle triangle ABC, AB সমান হচ্ছে A and BC সমান হচ্ছে B, where একটা কথা লিখতে হবে, কেমন? A is greater than B। দেখেন, ধরা যাক আমি যদি বলি আমার এবং অনুপমদার বয়সের ব্যবধান হচ্ছে 5 বছর, কথার কথা। আমি যদি বলি আমার এবং আমার নাম হচ্ছে এস, আমার নাম হচ্ছে সুশর্মা, অনুপমদার নাম হচ্ছে এ, এস এবং এর বয়সের ব্যবধান হচ্ছে সাপোজ 5 বছর। এখন যে আমাকে এবং অনুপমদা কাউকেই চিনে না, সে কি বুঝবে? যে বড়, বড়টা থেকে ছোট বিয়োগ দিলে 5 হবে। এখন যেহেতু বড়কে ছোটকে আমি চিনি না, সেহেতু আমরা করলাম কি, এ কে বড় ধরে নিচ্ছি, বি কে ছোট ধরে নিচ্ছি। তাহলে কি হবে? আমাদেরকে আসলে এ মাইনাস বি বের করতে হবে, এটাই হচ্ছে কথা। কারণ আপনি যদি এ মাইনাস বি বের করতে গিয়ে বি মাইনাস এ হয়ে যায়, বা কোনো কারণে কি হয়ে যায়, যোগ বিয়োগে আপনাদের নেগেটিভ মান চলে আসার একটা টেন্ডেন্সি থেকে থাকে, সেটা রেকটিফাই হয়ে যাবে। ঠিক আছে, সাবকনসিয়াসলি আপনি রেকটিফাই করে ফেলবেন বিষয়টাকে। যাই হোক, তাহলে এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দুইটা ইকুয়েশন স্টাবলিশ করা যাবে। কি প্রথম ইকুয়েশনটা কি? প্রথম ইকুয়েশনটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 41 স্কোয়ার, এটা বলেছে পিথাগোরাস, তাই তো? আচ্ছা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেবেন। এন্ড দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা বলেছে প্রশ্ন। প্রশ্ন কি বলেছে? যে এরিয়া হচ্ছে আপনার 180 সেন্টিমিটার স্কোয়ার। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে কত জানি? 180। তার মানে কি ভাই? এ বি এর ভ্যালু হচ্ছে 180 গুণ 2 কত হয় ভাই? 360। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এবার ইকুয়েশনটাকে মনের মতো করে সাজাবো। কিভাবে সাজাবো একটু দেখি। আমরা চাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার বের করতে। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? নাও আমরা যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার চাচ্ছি, আমি এই জিনিসটা লিখলাম, ফর্মুলাটা লিখলাম। তাহলে এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে জিনিসটা এমন হয় নাকি? তো এর মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানি 41 স্কোয়ার, মাইনাস 2ab এর ভ্যালু জানি কত? এ বি এর ভ্যালু কত জানি? 360। একটু করেন, 41 স্কোয়ার করলে কত হয় একটু দেখেন। তাহলে আমরা কি পেলাম? ওই বাহু দুইটার পার্থক্য, অর্থাৎ ওই অ্যাকর্ডিং অ্যাজ পার দ্য কোয়েশ্চেন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য লেগস মাস্ট বি 19 সেন্টিমিটার। দেয়ারফর দ্য ডিফারেন্স মাস্ট বি, the difference must be 19 সেন্টিমিটার। পারবো কিনা বলেন? একটু আগে যে বললাম 1 থেকে 20 পর্যন্ত, 20 অবধি জানতে হবে। তাহলে জানলেই কিন্তু আপনাদের জন্য এই 961 19 কে স্কোয়ার গুলো যে 961 হয়, এটা জানা সহজ হতো। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না হলে মুভিং অন টু কোয়েশ্চেন নাম্বার 14।
দাদা কোশ্চেন নাম্বার 14 নাম্বারটা দিবেন কষ্ট করে। থ্যাংক ইউ ভাই। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখেন, ওয়ান সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছে। একত্রিশ হবে কি? আমি তো ডিলিট করে দিলাম। একত্রিশ হবে দেখি তো, আমি তো ডিলিট করে ফেলছি ভাই, সরি। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আমি একটু 13 নাম্বারটা একটু রিভিজিট করি, দাঁড়ান। 13-এ বলছি কি, 13-এ বলছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 41 স্কোয়ার, তাই তো? এটা ছিল তাই তো? তারপর আরেকটা ইকুয়েশন ছিল, এটা ইকুয়েশন 1 ছিল। আর সেকেন্ড ইকুয়েশন ছিল কি, সেকেন্ড ইকুয়েশন ছিল হাফ এ বি ইকুয়াল টু কত জানি ছিল, হাফ এ বি সমান 180 ছিল, এ বি এর ভ্যালু ছিল 360 আমার যদি ভুল না হয়, এটা ইকুয়েশন 2। তারপর বলেছিলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এরকম করছি না? হ্যাঁ, তারপর একটু বলেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 41 স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 2 ইন্টু এই কত হয় 360। এখানে কোন জায়গাটায় গন্ডগোল হচ্ছে একটু আমাকে বলেন। একচল্লিশ ইন্টু 41 কত হয়? 1641, 1681 না? 320 গুণ 2 কত হয়? 720 হয়। তারপর এটা কত হয়? 961। এটার ডিফারেন্সটা দেখেন তো একটু, ক্যালকুলেটর দিয়ে করেন তো কষ্ট করে। ও সরি, হ্যাঁ হ্যাঁ, 961 কে রুট ওভার করলে ইয়ে হয় 31 হয়, রাইট রাইট। এ মাইনাস বি হচ্ছে, আমি 19 কেন বললাম? 19 মানে তো 361। হাই হাই দেখছেন? হ্যাঁ রাইট রাইট, 961। আচ্ছা লাস্ট লাইনে এটা 31 হবে, মাই মিস্টেক। আচ্ছা 19-কে স্কোয়ার করলে 361 হয়। আমার ব্রেন দেখছেন কত আমাকে ইয়া দিল, ধোকা দিল। আচ্ছা একটু খেয়াল রাখবেন এটা, হ্যাঁ। তো 19-কে স্কোয়ার করলে 361 হয়, কিন্তু এখানে ছিল 961, আমি এটা খেয়াল করি নাই, যার কারণে এটা হবে 31 স্কোয়ার সমান 961। ঠিক আছে? তো একটু কষ্ট করে এটা একটু রেকটিফাই করে নেবেন, মানে লাস্টের লাইনটাতেই আসলে কি হয়েছে, যে সেটা 31 হবে আর কি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এবার আমরা তাহলে থ্যাংক ইউ, এখানে লাস্টের লাইনটাতে রুট ওভার 961টাতে 31 হবে, এটা আগেই বলে দিলে, আমাকে একটু সাথে সাথে একটু রেসপন্স করেছেন, থ্যাংক ইউ। এরপর আসেন কোশ্চেন নাম্বার 14। 14 নাম্বারটা দেখি, 14 নাম্বার প্রশ্ন তো উঠে গেছে ওপর উপরে। বলেছে কি ওয়ান সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ টুয়াইস দ্য আদার, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সাইড অপরটা দ্বিগুণ। ধরেন এটা যদি কলন করি, এটা যদি এ হয় এটা হবে 2a, মানে এটার দ্বিগুণ, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আপনি আপনার মতো করে কি করতে পারেন, যে কোনো একটাকে চুজ করে নিতে পারেন।
তারপর বলছে কি এন্ড দ্য হাইপোটেনিয়াস ইজ 10 সেন্টিমিটার, তো এইটা বলছে যে 10 সেন্টিমিটার। তো দে আর আস্কিং মি অ্যাবাউট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত বের করতে হবে। তাহলে আমরা সিম্পলি করব কি, পিথাগোরাস ব্যবহার করে দেব, এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। এই দেখেন আপনাদের অনেকের কাছে আমরা দেখেছি 2a স্কোয়ারের জায়গায় করে করে দেন কি জানেন, 2a স্কোয়ার মানে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ভালো কথা, এর উপর স্কোয়ার দিয়েছেন, এখানে 2a স্কোয়ার, 2a উপর স্কোয়ার দেওয়ার জায়গায় শুধুমাত্র এর উপর স্কোয়ার দিয়েছেন, কিন্তু 2 কে স্কোয়ার দিতে ভুলে যান। ভাই এটা ভালো ভালো অনেক জানাশোনা মানুষেরাও, মানে যে পড়াশোনা করে এরকম মানুষেরা হয়ে থাকে। যেমন আমারও দেখলেন না, √361 কে আমি 961 হিসেবে গণ্য করে ফেলেছি, কারণ মেমোরি সবসময় আপনাকে কি করতে পারে না, মানে সহযোগিতা করে না, কোন সময় কখনো না কখনো ভুল হতেই পারে, সেটা একটু কেয়ারফুল থাকতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো 10 স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এটা কত হয় 4a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে 5a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 100, দ্যাট মেক্স a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 20। ভালো কথা, তো আমি বের করতে যাচ্ছি এরিয়া, তো এরিয়ার মধ্যে আমার a স্কোয়ারের প্রয়োজন, সুতরাং আমি a এর ভ্যালু a স্কোয়ার নেব, আমি a এর ভ্যালু বের করতে যাব না পণ্ডিতি করে, ঠিক আছে। সো দেয়ারফর এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 2a ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে a, 2 আর 2 চলে যায়, a স্কোয়ার। বাই দ্য ওয়ে a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 20, তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার। তন্ময়দা ক্লাসে আছেন? পনেরো নম্বরটা দাদা একটু দেবেন কষ্ট করে। শুভাংশুদা, ও বিশুদেব দা চলে আসছে। দাদা কি অবস্থা বিশুদেব দা? 4 নাম্বার বলছে কি, হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল। আপনাকে একটা রেশিও বের করতে বলছে, কার কার রেশিও, একটা রেক্টেঙ্গেলের, আর কার, আর একটা ট্রায়াঙ্গেলের। তো আপনাকে তো শুধু শুধু এদেরকে এরিয়া বের করতে বলা নাই, কি বলছে দেখেন প্রশ্নটা, হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল অ্যান্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এই দুজনের এরিয়াগুলো রেশিও বের করতে বলেছে। তাদের কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে উইথ ওয়ান অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যাজ বেস। তাহলে এই ট্রায়াঙ্গেলের একটা সাইড হচ্ছে এই রেক্টেঙ্গেলের বেস, সাপোজ এটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেলেরও বেস। ভালো কথা, অ্যান্ড দ্য ভার্টেক্স অন দ্য অপোজিট সাইড অফ দ্য রেক্টেঙ্গেল। ভার্টেক্স মানে কি, শীর্ষবিন্দু, ওইটার অপোজিট বিপরীত, যাকে বেস ধরতেছে তার বিপরীত প্রান্তে বাহুর উপর ওই ওই ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুটা অবস্থিত হবে। মানে বিষয়টা অনেকটা দেখতে এরকম, এ বি সি ডি একটা রেক্টেঙ্গেল আছে, এ বি হচ্ছে ওই ট্রায়াঙ্গেলটার বেস, আমি এটাকে এখানের মধ্যে রিপ্লেস করব, এ বি হচ্ছে ট্রায়াঙ্গেলটার বেস, আর এই জায়গাটায় হবে তার শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে এখন আর ট্রায়াঙ্গেলের উপস্থিতি নাই, দাঁড়ান এটা মুছে দিই, এখন আর ট্রায়াঙ্গেল বলে কিছু নাই, এই ট্রায়াঙ্গেলটাকে এই রেক্টেঙ্গেলের মধ্যে বসালাম, বসানোর পরে আপনাদের প্রশ্নেই বলে দিচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা বেস ওই রেক্টেঙ্গেলের একটা বেসের সাথে, রেক্টেঙ্গেলের একটা সাইডের সাথে উপরিপাতিত হয়, একটা আর একটার সাথে মিলে যায়, দুইটার বেস একই হয়, এই কথাটাই তারা বলতে চাচ্ছে। তারপর বলছে কি, যেই বেসের সাথে মিলে, কোন বেসের সাথে মিলেছে, এই বি বেসের সাথে মিলেছে, ওই ট্রায়াঙ্গেলের ভার্টেক্সটা, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দুটা অপর বাহুর উপর আপতিত হবে, এই হচ্ছে ঘটনা। এখন ধরে নেন এই ট্রায়াঙ্গেলটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, রেক্টেঙ্গেলটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ,
এবং এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। মানে রেক্ট্যাঙ্গেল বলতে কি আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য মানে ভূমিত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, এভাবে ধরে নেন। দৈর্ঘ্য প্রস্থর কথাটা বলা আসলে সঠিক হয়ে উঠছে না, কারণ এখানে আমি জানি না কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। তাহলে আমি এক বাহু এ অপর বাহু বি এভাবে বলেছি কথাটা, কিন্তু আপনি যদি বোঝার সুবিধার্থে দৈর্ঘ্য প্রস্থ হিসাবে কনসিডার করেন, দ্যাট ইজ অলসো ফাইন। আচ্ছা গেল। এখন এটার প্রস্থ যদি বি হয়, এটার উচ্চতাও বি হবে। কেন হবে? যেহেতু প্রস্থটা কি, আয়তক্ষেত্রের প্রস্থটা 90 ডিগ্রি দৈর্ঘ্যের সাথে, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটাও হাইট হিসেবে কনসিডার হবে। তাহলে ইন দ্য ট্রাইঙ্গেলের কথা লিখতে হবে না, আমরা এরিয়াগুলি বের করে ফেলি। হেয়ার, এত কথা লেখার সময় নেই। হেয়ার দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ও লেট দিয়ে লিখবেন, লেট দ্য লেন্থ এটা লিখতে হবে, লেট দ্য লেন্থ or the base of the triangle is equal to A, and the breadth of the key rectangle or the height of the triangle is equals to B. Therefore the area of the rectangle is equals to A into B, and the area of the triangle equal to half into A into B, half into ভূমি গুণ উচ্চতা। দ্যাটস ইট। ঠিক আছে, প্রথমে আমরা কি করে দিয়েছি, রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য হচ্ছে, রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য মানে হচ্ছে ট্রায়াঙ্গেলটার বেস। একইভাবে রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ মানে হচ্ছে ট্রায়াঙ্গেলটার হাইট, ওটা হচ্ছে বি। তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমরা ক্লাস 6-7 সুত্র, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো তাদের রেশিও এক ভাই আনসার দিয়ে ফেলছে 2:1। দ্যাটস ইট, এটাই আমরা করব। Therefore area of rectangle is to area of the triangle is equals to AB is to half AB। তার মানে কি 1:half, 1:half মানে হচ্ছে 2:1। এটা লেখা যায় কিনা অনেকেই জিজ্ঞেস করেন ভাই, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন এটা লেখা যায় কিনা, 1:half লেখা যায় কিনা। মানে ওরা হয়তো এই ক্যালকুলেশনটা ফার্দার করতে চায় না বা করতে সাহস পায় না। তো আমি তাদেরকে বলি একই সংখ্যা দিয়ে উভয় পদকে গুণ করে দেন না, তাহলে কি হয় 2:1 হয়ে যায়। ঠিক আছে, আর রেশিও ইটসেলফ এ ফ্র্যাকশন, রেশিও নিজে একটা অনুপাত। তো এখানে রেশিওর ভিতরে একটা রেশিও রাখাটা আসলে জাস্টিফাইড না, এটা আপনাদেরকে বলে দিই। আপনারা কেউ যদি আমার সাথে তর্ক করতে আসেন যে ভাই দুইটা তো একই জিনিস, 1:half যে কথা 2:1 তো একই কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে রেশিও ইটসেলফ এ ফ্র্যাকশন, রেশিও নিজেই তো একটা ফ্র্যাকশন, সেখানের মধ্যে হরের ভিতরে আরেকটা ফ্র্যাকশন আনা বা লবের মধ্যে আরেকটা ফ্র্যাকশন আনা জিনিসটা সিম্পলিসিটিকে নষ্ট করে। এটা হচ্ছে আমার রিজনিং। তারপরেও যদি কেউ রাখতে চান, ইটস আপ টু দেম। Okay, this is the end of question number 15. Now moving on to question 16. বাসুদেব দার প্রশ্নে আছে, প্রশ্ন দিয়েছেন 16 নম্বর প্রশ্নটা দেখেন কমেন্টে বলেছে কি দেখেন, if the area of a square with a side is equal to the area of the triangle, if the area of a square with a side equal to the area of the triangle with base A, then the altitude of the triangle. একটু আগে যে কথাটা রেক্ট্যাঙ্গেলের সাথে কম্পেয়ার করেছে, এখানে বিষয়টা কম্পেয়ার করা হচ্ছে স্কোয়ারের সাথে। দেখেন আমি আপনাদের প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করে আমি ড্র করি, এটা একটা স্কোয়ার চিন্তা করেন।
এটার দৈর্ঘ্য হচ্ছে এ, এটার দৈর্ঘ্য হচ্ছে মানে প্রস্থ হচ্ছে A, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ সমান স্কোয়ারের মধ্যে। হ্যাঁ, যাই হোক, এরপর বলেছে কি এটার এটার বেস এটার সাইডটা একটা ট্রায়াঙ্গেলের বেসের সমান হয়। একটা ট্রায়াঙ্গেলের আর একটা ট্রায়াঙ্গেলের কথা বলছে, সেটাও বেস একই। আচ্ছা, তাহলে এটার দৈর্ঘ্য যদি এ হয়, এটার দৈর্ঘ্য এ হবে। ওরা এই কথাটাই বললো, বুঝেন? প্রশ্ন আমি লিখি, ইফ দ্য এরিয়া অফ এ স্কোয়ার উইথ সাইড এ is equal to the area of a triangle with base A, দেখেন এখানে তাদের মধ্যে দুইটা জিনিস সিমিলারিটিস আছে। কি সিমিলারিটি? তাদের উভয়েরই বেস হচ্ছে এ। এই স্কোয়ারের বেসটাও এ, এই ট্রায়াঙ্গেলটার বেসও এ। আরেকটা সিমিলারিটি কি? তাদের ইকুয়াল এরিয়া। ঠিক আছে, তাদের কি কি জিনিস সিমিলারিটি পাচ্ছি আমি একটা হাইলাইট করি। প্রথম সিমিলারিটি পাচ্ছি এটার সাইড এ, এটার বেসও এ। এদের দুইটা এটার সাইডের দৈর্ঘ্য এ, ট্রায়াঙ্গেলটার বেসটাও এ। আবার একটা জিনিস কি পাচ্ছি, ইকুয়াল টু দ্য এরিয়া, দুজনের এরিয়া সমান। প্রথমে বর্গক্ষেত্রকে নিয়ে কাজ করি। বর্গকে নিয়ে কাজ করলে আমরা কি লিখতে পারি? এরিয়া অফ দ্য স্কোয়ার লিখি। কেমন? এরিয়া of the square is equal to a into a, তার মানে হচ্ছে a স্কোয়ার। ভালো কথা। তো আমি তো তার কি বের করতে যাচ্ছি? তার অল্টিটিউড বের করতে যাচ্ছি বা উচ্চতা বের করতে যাচ্ছি। উচ্চতা হচ্ছে h। ধরে নিই এই ট্রায়াঙ্গেলের উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? নরমালি area of the triangle equals to half into ভূমি গুণ উচ্চতা। দেখেন তারা বলছিল তাদের এই দুইজনের এরিয়া সমান। তার মানে কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই ভদ্রলোক আর এই ভদ্রলোক সমান। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু এ ইন্টু এইচ। তার মানে কি দাঁড়ায়? এ উভয় পক্ষ থেকে এ বাদ যায়, থাকে কত? হাফ এইচ। দেয়ারফর এইচ এর ভ্যালু হচ্ছে 2a। সো 2a ইজ আওয়ার আনসার। কারো কোনো আপত্তি আছে কিনা একটু কাইন্ডলি বলেন। ধন্যবাদ 17 নম্বর কোশ্চেনটার জন্য ভাই। আউট অফ এ স্কোয়ার অফ সাইড 8 সেন্টিমিটার। দেখেন বলেছে একটা স্কোয়ার আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ভালো কথা, এটা 8, এটা 8। এ ট্রায়াঙ্গেল ইজ ড্রন উইথ দ্য বেস অ্যাজ ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার। এর ভেতরে একটা ট্রায়াঙ্গেলকে আমরা ড্র করতেছি। কিরকম ট্রায়াঙ্গেলটা কেমন? যে এর বেস স্কোয়ারের বেসের সমান হবে। ট্রায়াঙ্গেলটার বেস তাহলে 8 সেন্টিমিটার হবে। ভেরি গুড। অ্যান্ড দ্য থার্ড ভার্টেক্স, তৃতীয়, এখানে দেখেন দুইটা ভার্টেক্স আছে, একটা দুইটা। 3 নম্বরটা কোথায়? 3 নম্বরটা হচ্ছে অপোজিটে। কার অপোজিটে? এই যে সাইডের সাথে অ্যালাইন করেছে, যে সাইডের সাথে একটার উপর একটা উপরিপাতিত হয়েছে, তার ঠিক অপোজিটে। আচ্ছা, ভেরি গুড। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পোর্শন? এই যে এখানে একটা গিট্টু লাগাই দিছে না? What is the area of the remaining portion of the square of the triangle if it is taken out? বলছে কি আপনি যদি এই ট্রায়াঙ্গেলটাকে, হলুদ অংশটাকে যদি কেটে বের করে দেন, বাদ দিয়ে দেন, তাহলে আর বাদ বাকি কত অংশ ট্রায়াঙ্গেলে ওই আপনার স্কোয়ারের মধ্যে অবশিষ্ট থাকে? এটাই হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে লেখেন আগে প্রথমে এরিয়া অফ দ্য স্কোয়ারটা বের করি। এরিয়া
অফ দ্য স্কোয়ার। এরিয়া অফ দ্য স্কোয়ার আমি তো চোখ বন্ধ করেই বলতে পারতেছি এটা একটা বর্গের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে 8 স্কোয়ার সমান 64 স্কোয়ার সেন্টিমিটার। কেমন? দ্যাটস ইট। তারপর আপনার গেল কি, এবার ট্রাইঙ্গেলটা কি হবে? এন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল, দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেলটা কেমন? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 8 ইন্টু অল্টিটিউড বা হাইট। এই ভদ্রলোকের অল্টিটিউড আর এই বর্গের প্রস্থ একই, কারণ এটা অলরেডি একটা অঙ্কে 15 নম্বর অঙ্কে আমরা করে এসেছি সিমিলার কাইন্ড অফ সাম। তাহলে এই ভদ্রলোক কত হয়? 4 বর্গ সেন্টিমিটার। কেমন? তাহলে এখন দেখেন পুরো অংশটা হচ্ছে 64 বর্গ সেন্টিমিটারের, যার মধ্যে 32 বর্গ সেন্টিমিটার হচ্ছে জুড়ে আছে ত্রিভুজটা, এবং এই ত্রিভুজটাকে যদি আপনি কি করেন, রিমুভ করে ফেলেন, তাহলে রিমেইনিং কত পোর্শন আছে সেটাই আপনাকে সরাসরি প্রশ্নে জিজ্ঞেস করেছে। দেয়ারফর আমরা কি লিখতে পারি? দেয়ারফর রিমেইনিং এরিয়া ইজ ইকুয়ালস টু 64 থেকে 32 বর্গ সেন্টিমিটার বাদ দিব, তাহলে কত থাকে ভাই? 32 বর্গ সেন্টিমিটার থাকে। এবার 18 নাম্বারটা করবো আমরা। থ্যাংক ইউ ভাই 18 নম্বরটার জন্য। দেখেন আপনাদের জন্য আমি, তারেক ভাই বলেন, তারপর ধরেন সুমনদা বলেন, আমি বলেন, সবাই কিন্তু মোটামুটি পরিশ্রম করতে রাজি, বা আপনাদেরকে যতটুকু দরকার ততটুকু দিতে রাজি, কিন্তু আপনাদেরকে পড়াশোনা করতে হবে। বিএবিএম এর যে কোনো একটা ইয়ার কোয়েশ্চেন নিয়ে আগে খেয়ে ফেলেন, মানে আপনাকে ওই জিনিসটার উপর এক্সেলেন্স করতে হবে, অ্যাচিভ করতে হবে। কোনো প্রশ্ন দেখেন আমি যেভাবে পড়তাম, দেখেন 1 থেকে 100টা পর্যন্ত ধরার সাপোজ প্রশ্ন আছে, 1 থেকে শুরু করে 100 নম্বর পর্যন্ত গো থ্রু করবেন, এরপর 100 থেকে উল্টা করে এসে 1 নম্বরে আসবেন। তাহলে কি হবে? অপশন সহ আপনার জিনিসটা মনে থাকবে। বিএবিএম এর একটা কমন প্যাটার্ন থাকে যে তারা কমন দেয় অনেক বেশি। হ্যাঁ, এডি অফিসারে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলোতে হবে না, কম্বাইন্ড যেগুলোতে হয় সেগুলোতে অনেকগুলো কমন পাবে। তারপর হচ্ছে প্রাইভেট ব্যাংকের প্রশ্নগুলো, এগুলো কিন্তু আপনাকে রিভিশনের উপর রাখতে হবে। আমি এমসিকিউর কথা বলতেছি। তারপর ধরেন আপনার সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যান্টোনিম বেশি থাকে, আর হচ্ছে আপনার থাকে অ্যানালজিগুলো, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাথের ক্ষেত্রে ওরা কমন দেয়। সমস্যাটা তো সময়কে নিয়ে, সময় হচ্ছে আপনাকে ওই 20 মিনিটের মধ্যে কিন্তু এমসিকিউটা কমপ্লিট করতে হবে। 20 মিনিটের চেয়ে বেশি নিলে আপনার অন্য জায়গা থেকে এটা শর্টেজ হয়ে যাবে, মাথায় রাখবেন। আচ্ছা, নাম্বার 18 বলেছে কি, এ স্কোয়ার অ্যান্ড অ্যান ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হ্যাভ ইকুয়াল পেরিমিটার। খুব চমৎকার একটা অঙ্ক। দেখেন এটা একটা স্কোয়ার, এই অঙ্কটা আমাকে যদি কোনোদিনও প্রশ্ন করতে বলে আমি এই অঙ্কটা দিব, মানে এই ধরেন এই লেকচারের উপর ট্রায়াঙ্গেলের উপর যদি কোনো প্রশ্ন করতে বলে আমি এই অঙ্কটা অবশ্যই দেবো, কারণ অঙ্কটা বুঝার অঙ্ক, অনেক সুন্দর একটা অঙ্ক। তাহলে এই স্কোয়ার আর একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের কথা বলছে, এইটা একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। তারা বলছে কি পেরিমিটার সমান, দুইটার পেরিমিটার সমান, পেরিমিটার মানে হচ্ছে পরিধি সমান বা বাউন্ডারি সমান। ধরে নিই, তারপর কি বলছে, ইফ দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার ইজ 12√2, অর্থাৎ এটার কর্ণটা দেওয়া আছে, 12√2। আপনাকে বলছে কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ হোয়াট? অঙ্কটা খুব ধীরে ধীরে করবো, আপনারা দেখেন। মনে করি এর এক বাহুর দৈর্ঘ্য, আমাদেরকে ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চতুর্ভুজ কেন্দ্রিক অর্থাৎ স্কোয়ার কেন্দ্রিক, সেহেতু এর এক বাহুর দৈর্ঘ্য ধরবো এ। তাহলে এর এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তো এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? a√2। এটা মুখস্থ। তো লিখে নেন, লেট দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার ইজ ইকুয়ালস টু a
সেন্টিমিটার। therefore its diagonal equal to a root 2 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। প্রশ্নে বলে দিছে এটা হচ্ছে আপনার ফর্মুলা অনুযায়ী, আর প্রশ্নে বলে দিছে এটার দৈর্ঘ্য হচ্ছে 12√2। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন a √2 মানে 12√2। সুতরাং আমি বলতে পারি a এর ভ্যালু হচ্ছে 12। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। ভালো কথা। এখন ওরা বলছে কি তাহলে এর পেরিমিটার কত, এই ভদ্রলোকের পেরিমিটার কত? আচ্ছা, এটাকে এ ধরেন, এটাকে এক্স ধরেন, এটা এক্স, এটাও এক্স, তাহলে এটাও এক্স, কারণ এটা হচ্ছে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা কোশ্চেনেই দেওয়া আছে। দেয়ারফর এটা দেয়ারফর দিই না, অলসো কি জানেন, এর পরিসীমা আর এর পরিসীমা সমান, তার মানে অলসো উই নো 4a ইকুয়াল টু 3x। কেমন? এটা আপনারা জানেন, প্রশ্ন থেকে জানেন। তার মানে এখানে কি বের করতে পারি, x এর ভ্যালুটা এই ইকুয়েশন থেকে এস্টাবলিশ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, x এর ভ্যালু কি লেখা যায়, 4a ডিভাইডেড বাই 3। ভালো কথা, a এর ভ্যালু তো 12 আমরা জানি, তো 4 ইন্টু 12 ডিভাইড বাই 3, তাহলে এটা কত হয়, 4 হয়, 4 4 16। তাহলে এই ভদ্রলোক, এই যে ট্রায়াঙ্গেল, যে সমবাহু ত্রিভুজটা আপনারা পেয়েছেন, সেটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার কত করে, 16 সেন্টিমিটার করে। কেমন? পারবো তো নাকি? আপনাকে কি জানতে চাচ্ছে এখন? তারা আপনার কাছে জানতে চাচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। দেয়ারফর এরিয়া অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ হাউ মাচ, ইউ নিড টু এক্সপ্লেইন। করেন দেখি, আনসারটা জানান। Therefore area of the equilateral triangle is equal to how much, √3/4 a square। এখানে a এর সরি a না তো, এখানে তো আমরা জানি এটার ভ্যালু জানি, ভ্যালুটা হচ্ছে 16 স্কোয়ার বাই a দিয়ে না, ভুলেও a দিয়ে না, কারণ a হিসাবে আপনি অন্য, আমি বর্গের বাহুকে ডিনোট করছেন a হিসাবে, ভুলেও এ দিবেন না। 16 এটাকে কি লেখা যায়, 4 ইন্টু 16, না সরি, √3। সংক্ষিপ্ত করে ফেলছি আর কি। দেখেন, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা বলেন? অবশ্যই আমার আপত্তি আছে। এটা বর্গ সেন্টিমিটার হবে। হ্যাঁ, যেহেতু এটা এরিয়া ডিনোট করতেছেন, সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। ভুলও এটাকে কি করবেন না, রেখে আসবেন না, নাম্বার হারাবেন রিটেন পার্ট হলে। উনিশ নাম্বারটা দেন দাদা, কষ্ট করে একটু। থ্যাংক ইউ ভাই। এটা বলছে কি, if the area of the triangle is 1176 centimeters 1176 centimeters square, আচ্ছা, by square centimeter whatever, and base is to corresponding altitude is 3:4। বলছে কি, দেখেন ঘটনা শুনেন, খুবই সোজা। এরা এই ট্রায়াঙ্গেলটার কথা বলতেছে, ট্রায়াঙ্গেলটার এরিয়া দেওয়া আছে, বললো এরিয়া কত, ওরা বললো 1176 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, এটা ওরা বলে দিয়েছে। তারপর ওরা বলেছে কি, ভাই এই ট্রায়াঙ্গেলটার বেস এবং উচ্চতা, অর্থাৎ ভূমি এবং উচ্চতার অনুপাত হচ্ছে, ভূমি যদি h হয়, উচ্চতা যদি ভূমি যদি b হয়, উচ্চতা যদি h হয়, তাহলে b/h ইকুয়ালস টু হচ্ছে 3:4। এটাই হচ্ছে আমার অঙ্ক করার সূত্র।
ঠিক আছে, এটাই হচ্ছে আমার অঙ্কে করার সূত্র। তারপর বলেছে কি আপনাকে কি বের করতে বলেছে, দেন দ্য অল্টিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এইচ এর ভ্যালুটা বের করতে বলছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার গিভেন, গিভেন বেস ইজ টু হাইট ইকুয়াল টু 3:4। তাহলে আমরা এখন লিখতে পারি কি, লেট দ্য বেস ইকুয়ালস টু 3x and the altitude equals to 4x. মানে এটা যদি 3x হয় এটা 4x হবে, that's it, nothing else. So according to the question, half into base into altitude, that means h, equals to 1176. মানগুলো যথারীতি বসিয়ে দেব, thrice x into 4x equals to 1176। তাহলে এটা কত হয়, x square equal to 1176 into 2 divided by 12। therefore x এর ভ্যালু হচ্ছে, x স্কয়ার এর ভ্যালু হচ্ছে, এটা therefore হবে না, therefore দিয়েন না, x স্কয়ার এর ভ্যালু হচ্ছে আপনার 196 আর x এর ভ্যালু হচ্ছে 14, x এর ভ্যালু হয়ে গেল 14। তো আপনার কাছে x চাই নাই, আপনার কাছে এরিয়া চাই নাই, কিছু চাই নাই, আপনার কাছে চাইছে অল্টিটিউডটা অ্যাকচুয়ালি কত। therefore এটার পরে লিখবেন, therefore the altitude equals to therefore the altitude equals to কত, 14 গুণ 4, এই যে অল্টিটিউড হচ্ছে 4x না, x এর ভ্যালু হচ্ছে 4, তো x এর ভ্যালু হচ্ছে 14, তো 14 ইন্টু 4, তার মানে হচ্ছে কত, 4 14 56। এটা কি, এটা একটা উচ্চতা, এটা ডাইমেনশনস হচ্ছে 1। এরিয়া যদি বলতো তাহলে বর্গ সেন্টিমিটার লিখতাম, যদি এটা ত্রিমাত্রিক কোনো কিছুর আয়তন বলতো তাহলে আমরা কি লিখতাম, ঘন ঘন একক বলতাম বা ঘন সেন্টিমিটার বলতাম। যেহেতু এটা শুধুমাত্র একটা দৈর্ঘ্য একমাত্রিক, সেহেতু এটা আনসার হবে 56। ইয়েস ভাই, নিঝুম ভাই, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, 20 নম্বরটার দিকে আসি। আচ্ছা, শুভাংশু দা, থ্যাংক ইউ। তো বলেছে কি, দ্য পেরিমিটার অফ এ রাইট ট্রায়াঙ্গেল ইজ 30 সেন্টিমিটার। দেখেন, আচ্ছা এখানে একটা কথা আছে, এই ট্রায়াঙ্গেলটাকে না প্রশ্নে রাইট ট্রায়াঙ্গেল বলা নাই। এখানে এটার একটা সুন্দর একটা গল্প আছে, গল্পটা আপনাদের সাথে শেয়ার করে একটু কথা শুনেন। এই অঙ্কটা মূলত ইন্ডিয়ার একটা টেক্সট বুকের অঙ্ক, টেক্সট বুক সাম বুঝেন তো, মানে ওদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ের অঙ্ক এটা। এখন বোর্ড বইতে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। কি প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা জানি না, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসাবে কনসিডার হয়েছে এই অঙ্কটাকে। এখন এখানে প্রত্যেকটা জায়গায় এটাকে সমকোণী ত্রিভুজ হিসাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, কেন উপস্থাপন করা হয়েছে আমি এক্সপ্লেন করতেছি। দেখেন, একটা ত্রিভুজ আঁকি আগে। ধরেন এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বাহু, এবং এটা হচ্ছে সি বাহু সাপোজ। তো বলেছে কি, দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 30 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারছি কি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 30 সেন্টিমিটার। কেমন? তারপর বলেছে কি, এটার এরিয়া হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। ভালো গেছো। ইফ দ্য লার্জেস্ট সাইড, ধরেন আমার চোখে দেখা হচ্ছে সি হচ্ছে তার লার্জেস্ট সাইড, সি ভ্যালুটা ওরা দিয়ে দিয়েছে, সি হচ্ছে কত, 13 সেন্টিমিটার। আচ্ছা, এর বৃহত্তম বাহু হচ্ছে 13। বেশ, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এটার স্মলেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল কত? আচ্ছা, এটা
13 কথাটা দেখলে আমার একটা পিথাগোরিয়ান রেশিওগুলোর কথা মনে পড়ে, যে কোনটা 5, 12 আর 13। এখন 5, 12 আর 13-এর ইয়েটা দেখি কত হয়, পরিসীমাটা কত হয় দেখি, পেরিমিটারটা তিনটা যোগ করলে এটার বাউন্ডারি কত হয়। 13 আর 12 হলো 25, 25 5-এ কত হয় 30। এখন কেউ আমার সাথে চ্যালেঞ্জ করে বললে, দাদা এটা যদি 25 না দিয়ে এটাকে ধরেন আপনি দিলেন 6 দিলেন, 6 এটা 13, 6 সরি এটা এটা তো 13 হবে, ধরেন আপনি এটাকে 13 দিলেন, হ্যাঁ 5, ঠিক আছে। আমি এক্সপ্লেন করছি ভাই, নিজুম ভাই আমি এক্সপ্লেন করছি কেন আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে অ্যাডপ্ট করতেছি। এটাকে 6 দিলেন, এটাকে দিলেন কত 11, ঠিক আছে। তো এইভাবে হয় কি না, এখন এইভাবে হলে ট্রায়াঙ্গেলটার এরিয়া 30 আসবে না কখনোই, ঠিক আছে। তো মানে দুইটাই ব্যালেন্স করা যাবে না, চেক এন্ড ব্যালেন্স দুই জায়গায় করা যাবে না। তো এই ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে, এটা পরীক্ষায় যদি আসে অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে অঙ্কটা করতে হবে, কারণ যে টেক্সট বইয়ে অঙ্কটা করা হয়েছে সেখানে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে সলিউশনে বা আনসারে অ্যাজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে হতে পারে তারা এখানে রাইট অ্যাঙ্গেলটা মিস করে গেছে কথাটা। আর যাই হোক, তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে অবশ্যই এই প্রান্তে মুছে গেছে, তাহলে এই প্রান্তে অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেলটা প্রডিউস হবে। ভালো কথা, এটা যদি রাইট অ্যাঙ্গেল প্রডিউস হয় তাহলে এখান থেকে কি বের করতে পারি, দুইটা ইকুয়েশন স্টাবলিশ হবে। প্রথম ইকুয়েশন কি, a প্লাস বি প্লাস 13 ইকুয়াল টু হচ্ছে 30, তার মানে হচ্ছে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 17, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে পিথাগোরাস, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে ভাই তবে a এর ভ্যালু কি লেখা যায়, এর ভ্যালু লেখা যায় না যে 17 মাইনাস বি, তো এই জায়গাটা এই জিনিসটা বসাইতে পারি, 17 মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13 স্কোয়ার। দেখেন এটা যদি এমসিকিউতে আসতো আপনি 5, 3, 13 এভাবেই জিনিসটা ফরম্যাট করে বসাতে পারতেন, কিন্তু এটা রিটার্নের অ্যাপ্রোচটা আমি আপনাকে দেখাচ্ছি। তো a মাইনাস বি হোল স্কোয়ার, 17 স্কোয়ার মানে হচ্ছে 289 মাইনাস 2 ইন্টু 17 ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে এটা একটু এ করলে কত হয়, 2b স্কোয়ার মাইনাস এটা কত হয় 34b, 269 থেকে এটা করলে কত হয় 120 নাকি, 120 ইকুয়ালস টু 0। আবার 2 দিয়ে ভাগ করা যায়, b স্কোয়ার মাইনাস 17b প্লাস 60 ইকুয়ালস টু 0। তো এটার ক্যালকুলেশনের রিমেনিং অংশের উপরে করতেছি, একটু কষ্ট হলে একটু বলেন আমাকে। তো ব্যাপারটা কি দাঁড়ালো, 5 12 60, তাহলে 12b মাইনাস 5b প্লাস 60 ইকুয়ালস টু 0। আলটিমেটলি কি পেলাম, b মাইনাস 12 b মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 12, অপর বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 5। তারা আপনার কাছে অপর দ্বিবাহুর দৈর্ঘ্য চাই নাই, they have asked you the smallest side of the triangle to find out the smallest side of the triangle। তাহলে আপনাকে স্পেসিফিক হতে হবে, therefore the smallest side is the smallest side is equals to 5 cm, that's it। কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভাংশু দা আমাকে একটু মেসেঞ্জারে নক দিবেন, সুশর্মা সেন আইডিতে, সেন সুশর্মাতে নয়, সুশর্মা সেন আইডিতে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, আপনাদের সাথে রবিবারে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।